মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার আদিকান্তনগর এলাকায় বোমা উদ্ধার। একটি আমবাগান থেকে উদ্ধার হয় 2 ব্যাগ ভর্তি তাজা বোমা এবং ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য। স্থানীয় সূত্রে প্রকাশ, গোপন খবরের ভিত্তিতে সাগরদিঘি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আমবাগান ঘিরে ফেলে। আম গাছের তলায় পড়ে থাকতে দেখা যায় 2টি সন্দেহজনক ব্যাগ। পরে পুলিশ ব্যাগ দুটি খুলে বিপুল পরিমাণ তাজা বোমা উদ্ধার করে। সঙ্গে সঙ্গে তাকে বোম স্কোয়াড টিমকে খবর দেওয়া হয় এবং বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে পৌঁছায় এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। যে খবর উঠে আসছে মুর্শিদাবাদ থেকে, মুর্শিদাবাদে ফের উদ্ধার 2 ব্যাগ তাজা বোমা। আমবাগান থেকে উদ্ধার 2 ব্যাগ ভর্তি তাজা বোমা এবং ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয় করার বিশেষজ্ঞ দল। নাকি ব্যাগে ব্যাগে কি আছে, এই পুলিশ সব আছে বম। তা আমরা তাও তো দেখিনি স্যার, দেখছি শুনছি যে আছে এই মাত্রই। পুলিশ কি বললো আপনাদেরকে? পুলিশ আসছে তো দেখছি যে বসে আছে, পুলিশ এসে রাত 2টো থেকে এরকম বসে আছে। এইখানে তো বাচ্চারা খেলাধুলা করে, বাচ্চারা এই তো সব খেলাধুলা করে। এগুলো যদি আজকে কিছু হয়ে যেত তাহলে সে তো একার যতক্ষণে যেত খেলে তো একটা, যদি সত্যি কতটা আতঙ্কে আছেন, ভয়ে আছেন কতটা? ভয় তো থাকবেই, এগুলো একটা হ্যাঁ, এগুলো তো আতঙ্ক তো থাকবেই। এর আগে কি এখানে কোনোদিন বম না টম না পাওয়া গেছে? এইসব এগুলো তো কিছু না, এইসবগুলো কিছু হয় না। সব এলাকায় এই প্রথম। এই প্রথম এইসব বেলাতে কিছু হয় না। এলাকাতে তো আগে কোনোদিন না না, এইসব এলাকাতে ওইসব কিছু নেই। তো কেউ কি মজুত করে গিয়েছে কি মনে কি হচ্ছে? করে বলছি স্যার, আমরা এখন দেখিনি না, আমরা শোনা কথা এই দেখছি পুলিশ আছে, দেখছি কাছে যেতে দেয় না পুলিশ? না। তো বোমগুলো কোথায় রাখা আছে? ওই যে আমার গাছটার কোনো দুটো ব্যাগ আছে রাস্তার ধারি? হ্যাঁ, রাস্তার ধারে দুটো আম ব্যাগ বাগান। আছে, আমের গাছের গোড়ায়। আপনার নাম, আমার নাম মিস আছে, বাড়ি? বাড়ি সাইন। এই জায়গাটার নাম কি? এই জায়গাটা এটা পড়ছে আপনার ধরেন কান্তনগরই পরে এসেছে, এটা সাইননগরের শেষ, কান্তনগরের শেষ। আরেকবার নামটা বলেন। কি বলে? নামটা মিস আছে। ঈশা শেখ। খবর সম্পর্কে বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি শান্তনু রায়। শান্তনু, যে খবরটা উঠে আসছে ফের মুর্শিদাবাদে বোমা উদ্ধার এবং একেবারে দৈনন্দিন বিষয় হয়ে দাঁড়িয়েছে যে বিভিন্ন জায়গায় বোমা উদ্ধার হচ্ছে এবং সামনেই ভোট, সেক্ষেত্রে কোথা থেকে এই বোমা আসছে এবং কি পরিস্থিতি এই মুহূর্তে? দেখো, গোটা মুর্শিদাবাদ জেলায় প্রায় কম বেশি প্রতিদিনই অল্প বিস্তর বোম পাওয়া যায়, তবে আজকের পরিমাণটা অনেকটাই বেশি। 2টে কন্টেনার একেবারে পুরোপুরি ভর্তি অবস্থায় ছিল এবং যেটা মনে করা হচ্ছে যে এই বোমগুলো স্থানীয়ভাবেই কিন্তু নির্মাণ করা হয়, এগুলোকে বাইরে থেকে ইম্পোর্ট করার কোনো জায়গা নেই, এগুলো স্থানীয় মানুষজনই তৈরি করে। এবং এটাও বলতে কোনো রকম দ্বিধা নেই যে আগামী বিধানসভা যে নির্বাচন আসছে আর মাত্র কয়েকটা মাস, সেখানে কিন্তু এই বোমগুলোকে ভীতি প্রদর্শন করার জন্যই কিন্তু ব্যবহার করা হবে এবং ইতিমধ্যেই সেই বোম নিষ্ক্রিয়করণের যে কাজ সেটা কিন্তু প্রায় সম্পূর্ণ হবার পথেই রয়েছে। সেগুলো নিষ্ক্রিয়করণের যে প্রক্রিয়া সেটা শুরু হয়ে গিয়েছে, তবে গোটা এলাকা যে রয়েছে তা একদম রীতিমতো চাপা আতঙ্কের মধ্যে রয়েছে। যে আম বাগানে বহু মানুষজন যায়, আস্তে আস্তে গরম পড়ছে, বহু মানুষ আমের ফলনও আসছে, মুকুল ধরেছে, তো সেখানে বহু বাচ্চা ছেলেপিলেরাও যায়, সেই জায়গা থেকে ভয়াবহ ঘটনা ঘটে যেতে পারত। ঘটনার পর থেকেই গোটা এলাকাকে পুলিশ ঘিরে রেখেছে যাতে ওই এলাকার মধ্যে কেউ এসে না পৌঁছয় এবং একই সঙ্গে চিরুনি তল্লাশি শুরু হয়ে গিয়েছে। শুধুমাত্র আমবাগান নয়, আশেপাশে যে সমস্ত রাস্তাগুলো ছিল সেইগুলোতেও চিরুনি তল্লাশি চলছে যে এই ধরনের বোম আর অন্য কোথাও পোঁতা আছে কিনা, এটাই কিন্তু এখন দেখার বিষয়। তবে চাপা যে আতঙ্ক সেটা পুরো মাত্রায় বিরাজ করছে গোটা এলাকাতে। একেবারে শান্তনু, তুমি যেমনটা তুলে ধরলে যে প্রতিদিনই কিন্তু এই বোমা উদ্ধারের খবর উঠে আসছে এবং সেক্ষেত্রে প্রশাসনের কি পদক্ষেপ এবং স্থানীয়ভাবে যদি তৈরি হয় এই বোমা, সেক্ষেত্রে কেন প্রশাসনের কাছে এখনো পর্যন্ত কোনো খবর নেই? সমস্ত প্রশ্নই রয়েছে কিন্তু উত্তর অধরা এবং এরপর আমাদের নজর থাকবে অবশ্যই যে পদক্ষেপ কি করা হয় পুলিশের তরফ থেকে। আপাতত ধন্যবাদ শান্তনু। বন্ধ আছে।